চট্টগ্রামের হাটগুলোতে ভারতীয় গরুর দাপটে দেশি গরুর বিক্রি কম বলে অভিযোগ বিক্রেতাদের। তবে হাটের ইজারাদার বলছেন অ্যাগ্রো ফার্মের সংখ্যা বেড়ে যাওয়ায় হাটে পশু বিক্রি কম হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার কোরবানি পশুর দাম অনেক বেশি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব পড়ুয়া। চাঁপাইনবাবগঞ্জ থেকে 5 দিন আগে 11টি দেশি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী জহিরুল ইসলাম, কিন্তু এখনো পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেননি তিনি। বলছেন ভারতীয় গরুতে বাজার 6 লাখ। কাস্টমার অনেক কাস্টমার এসে গরু অনেক দেখে দাম বলেন আর কি, ওই দেখে আর দাম দর করে চলে যায়। দেখা হলো যে একটা গরু কিনে আছে 150, কইছে 130, 40 এরকম। অন্যদিকে কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের উত্তর অঞ্চলের জেলাগুলো থেকেও শত শত গরু চট্টগ্রামে এনেছেন ব্যাপারীরা। তারাও জানান চোরাই পথে আসা ভারতীয় গরুর কারণে দেশি গরুর বিক্রি কম, পাশাপাশি পরিবহনের বাড়তি খরচ, সে সাথে পশুখাদ্যের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে বাজারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, ইন্ডিয়ার গরুর কারণে একটু কমে গেছে বাজার, কোনো কাতা ওঠে আছে কিন্তু দর এক গানা। বুসি খোল যেই দাম, এই দামে খামারিরা গরু বেচে লস ছাড়া কোনো লাভ নাই। গরু আনছি 35টা, আজ 5 দিনে বেচি 2টা। তবে হাটের ইজারাদার বলছেন বিভিন্ন অ্যাগ্রো ফার্ম ও যত্রতত্র অবৈধ বাজারের কারণে হাটে গরু বিক্রি কম। অ্যাগ্রো নাম দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরুগুলো নিয়ে আসে, ওরা অ্যাগ্রো হিসেবে এটাকে চালা দিচ্ছে। তো অনেক মানুষ মনে করে যে অ্যাগ্রো থেকে নিলে রাখে দিবে, লাস্টে নিবে বা সুবিধা ওজনে কিনে, ওটা হচ্ছে আমাদের এখানে কাস্টমার না আসার এটা একটা কারণ। আর ক্রেতারা বলছেন ছোট গরুর চাহিদা বেশি থাকায় দামও এবার গতবারের তুলনায় বেশি, অনেক বেশি চড়া দামে বলতেছে। তারা এইভাবে বললে মানুষ কিভাবে, অনেকে হয়তো লজ্জায় বলেও না, দামও করতে চায় না, দাম শুনে চলে যায়। আমি যে গরু নিয়েছিলাম আপনার 1,90,000 দিয়ে, এখন এই গরু নিতে হবে আপনার 2.5 লাখের উপরে। চট্টগ্রাম নগরীতে এবার সিটি কর্পোরেশনের 10টি হাট সহ জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 285টি পশুর হাট বসেছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।